আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা একদমই অফ টপিক একটা বিষয়, বাট অফ টপিক হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকেই একটা করে বিদ্যুৎ বিলের কপি তৈরি করে রাখবেন। ওকে, কেননা আমরা যখন অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেওয়াইসি করতে যাই, তখন দেখা যায় যে লেভেল 1 কেওয়াইসিটা খুব সহজে হয়ে যায়, বাট লেভেল 2 কিংবা লেভেল 3 কেওয়াইসিতে গিয়ে আমরা আটকে যাই। কেননা ওইখানে তারা চায় যে আমাদের কাছ থেকে আমাদের অ্যাড্রেস প্রুফটা চাই। তো অ্যাড্রেস প্রুফ করতে গেলে ওইখান থেকে দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্ট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কাগজ কিংবা আমাদের বিদ্যুৎ বিলের একটা কপি তাদের সাবমিট করতে হবে। বাট সমস্যাটা হলো যে আমরা গ্রামে থাকি, গ্রামে থাকার কারণে বেশিরভাগ মানুষের 90% মানুষেরই ব্যাংক স্টেটমেন্ট নেয়, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ যেটা কাগজ ওইটা নেয়, বিদ্যুৎ বিলের যে কাগজ আছে এইটা তো হয় না। তো এই ধরনের সমস্যার কারণে আমরা কিন্তু ওই লেভেল 2 বা লেভেল 3 কেওয়াইসি করতে পারি না। তাছাড়া যারা নেটেলার ব্যবহার করে, পেইনিয়ার ব্যবহার করে, স্ক্রিল ব্যবহার করে, এইগুলো ভেরিফাইড করতেও কিন্তু আমাদের আমাদের অ্যাড্রেস প্রুফের প্রয়োজন হয়। আর অ্যাড্রেস প্রুফ করতে গেলে আমি যেটা বলছি, ব্যাংক স্টেটমেন্ট কিংবা বিদ্যুৎ বিলের কপি এই সকল কিন্তু সাবমিট করতে হয়। বাট আমরা গ্রামে থাকার কারণে এই সকল কোনো কিছুই থাকে না, যে কারণে আমরা কিন্তু ওই লেভেল 2 কেওয়াইসি, লেভেল 3 কেওয়াইসি কিংবা এই ধরনের পেইনিয়ার, স্ক্রিল এইগুলো ব্যবহার করতে গিয়ে আটকে যায়। তাছাড়া ইদানিং ওই যে ডিসকর্ডের যে ইলিজেবল যারা আছেন তারা বাইবিটটা যখন কেওয়াইসি করতে যাবেন, বাইবিট কেওয়াইসি করতে গেলে কিন্তু এখানে লেভেল 2 কেওয়াইসি করতে হবে। আর লেভেল 2 কেওয়াইসি করতে গেলে কিন্তু আপনাকে ওইখানে ব্যাংক স্টেটমেন্ট কিংবা বিদ্যুৎ বিলের কপি দিয়ে এখানে আপনার অ্যাড্রেস প্রুফটা করতে হবে। ওকে, সো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মন দিয়ে দেখেন এবং আমি মনে করি আপনি এর পরবর্তীতে যে কোনো ধরনের কেওয়াইসিতে আর আটকাবেন না, আশা করি। ওকে, তো প্রথমে আপনি কি করবেন, আমি এই যে ডাউনলোড পিডিএফ আছে না, এইটা আমার ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো, পাশাপাশি এই পোস্টের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আপনি টেলিগ্রাম ব্যবহার না করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে এইখানে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করে আপনি প্রথমে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করবেন। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে ডাউনলোড পিডিএফ আছে, কিংবা এই পোস্টে এসে এইটাতে ডাউনলোড পিডিএফ, এইটাতে ক্লিক করলেও হবে। তো আমি এটাকে জাস্ট ক্লিক করে আমি ক্রোম দিয়ে ওপেন করছি। ওকে, তো ক্রোম দিয়ে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এইরকম একটা পিডিএফ ফাইল পাবেন। এইখানে যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এইটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন serch.com লেখা আছে, অথবা আপনি গুগলে সার্চ করবেন serch লেখে। ওকে, তাহলেই এই সাইটটা চলে আসবে এবং আমি এটা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে এখান থেকে এরকম পেজ চলে আসবে। তো এরকম পেজ চলে আসার পরে যদি মোবাইল ভার্সন থাকে আপনি এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, ডেস্কটপ সাইট করে নেবেন, আপনার কাজটা ইজিলি হয়ে যাবে। তো এরপরে আপনি কি করবেন, এই যে আপলোড পিডিএফ ফাইল লেখা আছে, আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এইটা সিলেক্ট করে দেওয়ার পরে ফাইলটা কিন্তু এখানে ইম্পোর্টেড হয়ে যাবে এবং ইম্পোর্টেড হয়ে যাওয়ার পরে দেখেন এইখানে আমি যেই পেজটা এইটা এডিট করছি সেইটাই এখানে আপলোড হয়েছে। তো আপনি কি করবেন, এই পেজটাকে এইভাবে প্রথমে হাত দিয়ে ধরে জুম করবেন, অবশ্যই এটাকে ডেস্কটপ মুড করবেন। ওকে, ডেস্কটপ মুড না করলে কিন্তু এটা আপনি সহজে কাজ করতে পারবেন না। আর আমি বলবো প্রত্যেককে ধীরে সুস্থে কাজ করবেন। ওকে, তো এখন কথা বলি, আপনি যখন কোনো একটাতে আপনার বিদ্যুৎ বিলের কপি সাবমিট করবেন তখন মেইনলি তারা কি দেখে, যদি আমি বাইবিটের কথা বলি, আমি বাইবিটে একটা ভুলভাল সাবমিট দিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে। তো সেইখানে তারা বলছে যেইটা এই যে আমাদের এইখানে যে বিভিন্ন ধরনের ডেটগুলো আছে না, এই ডেটগুলোই তারা মেইনলি দেখে। এইখানে বাংলাতে লেখা আছে, এইটা তারা দেখে না বা পড়েও না, কিংবা এই যে জিনিসটা আছে এইগুলো তারা দেখে না, বাট এই যে মেজর লেখাটা আছে না, বড় লেখাটা, এইটা তারা দেখে কিছুটা। পাশাপাশি মেইনলি এইটুকু অংশ দেখে এবং আপনার বিভিন্ন ধরনের যে ডেটগুলো আছে, ইস্যু ডেট, তারপর আপনার পরিশোধের শেষ ডেটগুলো, এই ডেটগুলো তারা দেখে। ওকে, তো এই ডেটের উপরেই কিন্তু আপনাকে তারা যাচাই বাছাই করে। তো এখন দেখেন এইখানে কিন্তু আমার ডিটেলস আছে, এখানে সম্পূর্ণ আমার ডিটেলস আছে। এই ডিটেলসগুলো আপনি এইখান থেকে এডিট করে নেবেন। ওকে, এডিট করে নিয়ে এইটাকে আপনি নিজের মতো করে সাজাবেন। তো কি সাজাবেন আমি একদম সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি। ওকে, যেগুলো সাজানোর দরকার ঠিক সেইগুলোই সাজাবেন, আমি আপনাকে বলছি।
প্রথমে এইখানে এই যে কাস্টমার কপি লেখা আছে, কাস্টমার কপি ঠিকই থাকবে। ওকে, তো এরপরে দেখেন এই যে অংশটা আছে না, এই অংশে আপনি কি করবেন, কি সাজাবেন সেটা দেখেন। এখানে আমি দিছি জয়পুরহাট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জেপিডিসি। এই জেপিডিসি নামে কিছু নাই, বাট তারপরে কিন্তু এটা আমি দিয়ে দিছি। এটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ওকে, বাট এটাকে আমি জেপিডিসি বানাই দিছি। তো এইটাকে আপনি এইরকমই রাখতে পারেন, অথবা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বানাই দিতে পারেন, কিংবা হচ্ছে আপনি যদি খুলনার হয়ে থাকেন তাহলে এখানে এই যে জয়পুরহাটের পরিবর্তে শুধু খুলনা লিখে দেবেন, খুলনা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেপিডিসি এভাবে লিখে দেবেন। ওকে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এইটা এডিট কেমনে করবেন সেটা আমি বলি। জাস্ট আপনি কি করবেন, এই যে জয়পুরহাট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আছে না, এইখানে ক্লিক করে দেবেন। দেখেন এইখানে ক্লিক করে যাওয়ার পরে এইটা জাস্ট হচ্ছে আপনি যতটুকু এডিট করবেন ঠিক এই পর্যন্ত নিয়ে এসে এটাকে হচ্ছে কেটে দেবেন। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি এবং KHULNA এভাবে আমি লিখে দিলাম। ওকে, লিখে দেওয়ার পরে আমি এই দিকে কোথাও ক্লিক করবো না, করে এইখানে ক্লিক করবো। ওকে, এইখানে ক্লিক করলে আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এই দিকে ক্লিক করলে অনেক সময় দেখা যায় আমরা মোবাইল ব্যবহার করি, তো হঠাৎ করে দেখা যায় যে এইখান থেকে 2-1টা উধা হয়ে যায় কিংবা নতুন কিছু অ্যাড হয়ে যায়, একটু ঝামেলা হয়। তো এই জন্য আমি বলছি আপনারা হচ্ছে অবশ্যই মন দিয়ে সময় নিয়ে কাজ করবেন। ওকে, খুব বেশি সময় লাগে না, এখানে একদম ইজি। তো এরপরে দেখেন এখানে হচ্ছে ফিডার লেখা আছে, এখানে এই যে ফিডার খ্যাতলাল OH লেখা আছে না, তো আপনি কি করবেন, আপনি তো এখানে খুলনা দিয়েছেন, তো আপনি খুলনার কোন থানার অন্তর্গত সেই থানাটা এখানে লিখে দেবেন। ওকে, এখানে এই যে খ্যাতলালের এইখানে ক্লিক করে দিয়ে জাস্ট খ্যাতলালটা চেঞ্জ করে দেবেন। আমি জানি না খুলনার কি থানা আছে, তো যে কোনো একটা থানা এখানে লিখে দেবেন, আপনার নিজের থানা যেটা। ওকে, তারপরে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দেবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর এরপরে হচ্ছে আপনার নাম এখানে লিখবেন। এইখানে দেখেন আমি হচ্ছে আমার নাম এখানে এটা পুরোটা কেটে দিই আগে। আপনার নাম যদি হয় MD রুহুল আমিন, এভাবে সবগুলো কিন্তু বড় হাতের লিখতে হবে। এটা নাম সব সময় বড় হাতের লিখবেন। এখানে আপনি দেখবেন কোন কোন জিনিস আমি বড় হাতের রাখছি, কোন কোন জিনিস ছোট হাতের রাখছি, এইটা দেখে দেখে কাজ করবেন। ওকে, আপনি নামের জায়গায় লিখবেন RUHUL রুহুল আমিন। আপনার যে নামটা রয়েছে NID কার্ডে বা হচ্ছে আপনি মানে আপনাদের স্মার্ট কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন, সবগুলো বড় হাতের অক্ষরে। তারপর এইখানে ক্লিক করে আপনার হচ্ছে থানার নাম দিবেন, এইখানে হচ্ছে ক্লিক করে আপনার হচ্ছে জেলার নাম দিবেন। ওকে, জেলার নাম এখানে হচ্ছে আমি জয়পুরহাট 59220 দিছি না, এখানে আপনি কি করবেন, আপনি খুলনা লিখে দেবেন। জয়পুরহাট কেটে দিয়ে খুলনা এবং 5920 পরিবর্তে আপনি হচ্ছে লিখে দেবেন আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে লিখে দেবেন। ওকে, এইরকম যদি দেখা যায় না, এইগুলো কোনো সমস্যা না, এইগুলো জাস্ট এমনিতেই কেটে যাবে পরবর্তীতে। আচ্ছা, এরপরে এইটা কিন্তু আমাদের সাজানো হয়ে গেছে। আর সাজানো হয়ে যাওয়ার পর এইখানে হচ্ছে আমরা এখন এই জায়গায় চোখ দেবো। ওকে, ঠিক এই জায়গাতে চোখ দেবো। এই জায়গাতে আমাদের কী কী হচ্ছে সংশোধন করতে হবে, এর ভেতরে হচ্ছে দেখেন এখানে মাস লেখা আছে না, এই মাস সংশোধন করব, ইস্যুর তারিখ এবং পরিশোধের তারিখ এইটা আমরা সংশোধন করব। এইখানে মাসটা কোনটা দেবেন, দেখেন এখন বর্তমান সময় হচ্ছে 17 এপ্রিল 2023। আপনি কি করবেন, 1 মাস পেছনে দেবেন বা 2 মাস পেছনে দেবেন, 1 মাস পেছনে বা 2 মাস পেছনে, খুব বেশি সময় বেশি লেটে দেবেন না। মানে আপনি যদি 2023 থেকে 2017 সালের একটা কাগজ তৈরি করেন তাহলে 2017 সালের কাগজ কিন্তু নিবে না, আপনাকে বলবে যে লেটেস্ট 3 মান্থের একটা কাগজ এখানে সাবমিট দিতে। তো আপনি কি করবেন, যদি এটা এপ্রিল মাস হয় তাহলে আপনি হচ্ছে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসের বা মার্চ মাসের একটা কাগজ তৈরি করবেন। তো এখানে আপনি লিখে দেবেন সিম্পলি, এইখানে ক্লিক করে দেবেন। ওকে, এই জানুয়ারি 23 আছে না, এখানে ক্লিক করে দিয়ে 23 থাক, এই জানুয়ারির জায়গায় শুধু ফেব্রুয়ারি, এটা কিন্তু বড় হাতের, এটা কিন্তু দেখবেন। ওকে, তারপর এইখানে একটা ফাঁকা জায়গায় আমি ক্লিক করতেছি। ওকে, এখানে আমি ফাঁকা জায়গায় ক্লিক করতেছি। তারপর হচ্ছে এইখান থেকে ইস্যুর তারিখ। ওকে, ইস্যুর তারিখটা দেখেন, এই ইস্যুর তারিখে যখন আপনি ক্লিক করবেন 29টা ঠিকই রাখবেন, শুধু মাসেরটা একটু বদলে দেবেন। মাসেরটা এখানে হচ্ছে যে এখানে যেহেতু ফেব্রুয়ারি দিয়েছেন তো এখানে কিন্তু আপনাকে 2 দিতে হবে। ওকে, তারপর এখানে 23 ঠিকই থাকলো এবং এইখানে হচ্ছে পরিশোধের শেষ তারিখ, পরিশোধের শেষ তারিখ এখানে 4 ঠিকই থাক, এইখানে হচ্ছে 2 এর জায়গায় আপনি কি করবেন, 1 মাস পেছনে দেবেন। মানে এখানে হচ্ছে 2 আছে না, ফেব্রুয়ারির 29 তারিখে ইস্যুর তারিখ, এখানে হচ্ছে পরিশোধের শেষ তারিখ হবে হলো মার্চের 23 তারিখ, এভাবে 1 মাস পেছনে দিলে কিন্তু আপনার হিসাবটা মিলে যাচ্ছে। ওকে, তো এইটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আপনি কি করবেন, এইখানে এসে দেখবেন এইখানে কিন্তু আমাদের কিছু সেটিং করতে হবে। এখানে হচ্ছে বর্তমান তারিখ কোনটা, বর্তমান তারিখ হচ্ছে ইস্যুর তারিখ।
ওকে, এইখানে ইস্যুর তারিখ কোনটা দিয়েছেন 29/2/23, এইটা হবে ইস্যু তারিখ। তো আমি হচ্ছে 29, আচ্ছা এখানে 2 দিয়ে দিলাম। ওকে, 2 দিয়ে দিলাম। এখানে হচ্ছে কি পূর্ববর্তী তারিখ, মানে হচ্ছে 2 এর আগের তারিখ। তাহলে আমি এখানে হচ্ছে কত দিব, এইখানে 2023, এইখানে হচ্ছে 1 দিব, 01। ওকে, এটা পূর্ববর্তী তারিখ। তো এইভাবে কিন্তু আপনাকে হিসাব মিলায় তারিখটা বসায় দিতে হবে। তারপরে হচ্ছে এইখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে পরিশোধের আর একটা তারিখ আছে, এইখানে আপনি হচ্ছে এইখানে ক্লিক করে দিয়ে আপনার তারিখটা কিন্তু এভাবে সেট করে নেবেন। ওকে, এটা হচ্ছে ইস্যু তারিখের ইস্যু তারিখ যেটা, এটাও সেই তারিখই। তারপরে এইভাবে হচ্ছে এইখান থেকে ওকে, এই জায়গায় আর কোনো কিছু সেট করার দরকার নেই। এইগুলো যেরকম অ্যামাউন্ট আছে সব অ্যামাউন্ট ঠিকই থাকবে। তারপরে এইখানে আসার পরে এই জায়গাতে একটু চেঞ্জ করে নেবেন। ওকে, এখানে দেখেন আমি অগ্রণী ব্যাংক খেতলাল দিছি, শুধু অগ্রণী ব্যাংকটা রেখে আপনি খুলনা দিয়ে দিবেন। ওকে, বা আপনার থানার নামটা দিয়ে দিবেন, এটা হচ্ছে শাখার নাম একটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এইখানে এডিট করার জায়গা পাবেন, তারপরে এটা এডিট করে নেবেন। ওকে, তো এরপরে হচ্ছে আর কিছু এখানে নাই মেবি, হ্যাঁ এই জায়গাতেই মেবি কিছু আছে। এই যে দেখেন এইখানে হচ্ছে ইস্যুর তারিখ এবং পরিশোধের শেষ তারিখ, এই ডেটগুলো অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে। ওকে, কেননা তারা ডেট সব সময় দেখে, ডেট সব সময় দেখবে। ওকে, আপনার একটা ডেটে যদি ভুলভাল পায় তাহলে বলবে যে এটা হচ্ছে আপনার রিয়েল কাগজ না। অবশ্যই ডেটগুলো কিন্তু আপনাকে সব জায়গাতে ঠিকঠাক রাখতে হবে। ওকে, ঠিকঠাক রাখা হয়ে গেলে তারপর হচ্ছে আপনি এখান থেকে যে অ্যাপ্লাই চেঞ্জ আছে, অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার এক জায়গায় ডাউনলোড করার অপশন চলে আসবে। এখান থেকে যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এবং এটা ওপেন করতে মানে অটো ওপেন হয়ে গেছে। ওকে, অটো ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে আমি কিছু কথা বলি। পেইওনিয়ার, পেপাল, স্কিল, এইগুলাতে যখন আপনি এটা সাবমিট করতে যাবেন, জাস্ট যদি এইরকম করে স্ক্রিনশট নিতে চান, এরকম করে স্ক্রিনশট দিয়ে সেখানে সাবমিট করতে চান, বা একটা ফোনে আছে আপনি অন্য ফোন দিয়ে ধরে পিকচার তুলে এখানে সাবমিট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, আপনার ওইটা কিন্তু নিবে না। আপনাকে কি করতে হবে, এই যে ইয়েটা আছে না, এইটা আপনি হচ্ছে এক কপি প্রিন্ট করবেন। ওকে, এক কপি প্রিন্ট করে আপনার টেবিলে রাখবেন বা হচ্ছে মাটিতে রাখবেন, রাখার পর একটা পিকচার উঠাবেন, ওই পিকচারটাকে আপনি কাজে লাগাবেন। যে এইগুলো হচ্ছে বড় বড় জায়গা, বিশেষ করে পেওনিয়ার, পেপাল, ওইগুলো কিন্তু স্ক্রিনশট নিতে চায় না। আর বাইবিটের বেলায় আমি বলি, বাইবিটে কিছু করতে হবে না, সিম্পলি এই পেজের এইখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে এইখান থেকে আমি এইটাকে ওপেন করে দিই, দিয়ে এইটাকে হচ্ছে এইভাবেই আচ্ছা ক্রপ করে দেবেন। ওকে, এইভাবে হচ্ছে এখান থেকে ক্রপ করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। ওকে, সেভ করে দেওয়ার পর এই যে পিকচারটা আছে না, এই পিকচারটা সিম্পলি ওইখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার 2 মিনিট সময় লাগে না, 1 মিনিটের ভিতরে আপনাকে বলবে যে আপনার যে অ্যাড্রেস প্রুফটা এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওকে, জাস্ট এতটুকুই। আর আর ওই যে বড় বড় যে সকল জায়গাগুলো আছে ওইগুলোতে অবশ্যই কী করবেন, এইটার একটা প্রিন্ট কপি বার করবেন, কাগজে বার করে নেবেন। ওকে, বার করে নেওয়ার পরে আপনি মাটিতে হোক টেবিলে হোক রাখার পরে সুন্দর করে একটা ছবি উঠাবেন, ওই ছবি আবার হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে দেখবেন আপনি কোথাও আটকাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে নেবেন, কেননা আমরা টেলিগ্রামে বিভিন্ন ধরনের এয়ারড্রপের আপডেট শেয়ার করি, যেগুলো সচরাচর ইউটিউবে শেয়ার করা হয় না। ওকে, তো অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং এইখান থেকে ম্যাসিভ একটা ইনকাম আপনিও প্রত্যেক মাসে জেনারেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।